অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং পাহাড় ও দেয়াল ধসে চট্টগ্রামের 4 জেলায় গত 5 দিনে 30 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, পার্বত্য 3 জেলা ও হাওরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় পানিবন্দী কয়েক লাখ মানুষ। রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বর্ষা এলেই পাহাড়ের বুকে জীবনবাজি, ধসের ভয়। পাহাড় ধসে এ পর্যন্ত কক্সবাজারে 19 জন, চট্টগ্রাম ও বান্দরবনে 5 জন করে এবং রাঙামাটিতে প্রাণ গেছে 1 জনের। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়ায় সাজেকে আটকা পড়েছে কয়েকশো পর্যটক। বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে অনেক এলাকায়। চরম দুর্ভোগে পাহাড়ের বাসিন্দারা। আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। আমি পাশাপাশি পরিবহনের ক্ষেত্রেও আছি। আজকে 4-5 দিন 6 দিন পর্যন্ত পর্যটক নিষেধাজ্ঞার কারণে আমাদের এখানে চলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কষ্টে আছি আমরা, এখনো থাকার জায়গা নেই, খাবার পানি নেই। চট্টগ্রাম জেলায় 4 শতাধিক আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে প্রায় 10,000 মানুষ। টানা বর্ষণে জলাবদ্ধতার কবলে বাকুলিয়া, আগ্রাবাদ, বহদ্দারহাট সহ চট্টগ্রাম মহানগরের বিস্তীর্ণ এলাকা, ব্যাহত জীবনযাত্রা। অতিবৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর বাঁধ ভেঙে প্লাবিত অন্তত 15টি গ্রাম। তলিয়ে গেছে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি। মানবেতর জীবন দুর্গতদের। ভাই, আমার পানিতে কোমর পানি। সারা রাত আমরা অনেক পূজা করেছিলাম। আমাদের গবাদি পশু পাখি গুলা সাইড করছি এবং বাড়ির যে আসবাবপত্র এগুলো আমাদের সাইডে রাখছি। আমরা গাঙ্গার মারে উঠা আমরা ভিজতাছি, ফিন্দার খাবার ফিন্দা লইয়া ঘুরতাছি, আমরা নারে মরতাছি। আমরা কোনো রান্না বাড়া নাই, আমরা বাচ্চা কাচ্চা উপাস। সুনামগঞ্জে রেকর্ড বৃষ্টিপাত, পানি বেড়েছে নদ নদী ও হাওরে। বন্যার আশঙ্কায় হাওরবাসী। হবিগঞ্জ সদরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত অন্তত 20টি গ্রাম। এছাড়া নদ নদীর পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিতে কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন জেলা শহরে জলাবদ্ধতার পাশাপাশি পানি ঢুকে পড়েছে চরাঞ্চল এবং নিচু এলাকায়। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি খাগড়াছড়িতে। সহকর্মী আবু তাহের মোহাম্মদ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তাহের, খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আর সড়ক যোগাযোগ কি স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। ইফতেখার, আপনি যেমনটা বলছিলেন, খাগড়াছড়ির আসলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গত 3 দিনের মতো আজও খাগড়াছড়ির, রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং লংগদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। একইভাবে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির যে সড়ক যোগাযোগ সেটাও বন্ধ রয়েছে। খাগড়াছড়ি জেলায় 150টির মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দিঘিনালার 20টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3000-এর মতো মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। এবং আমি স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। ওনারা যেটা জানিয়েছেন, 20 থেকে 25,000 লোক কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা চরম দুর্ভোগের মধ্যে আছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল সাজেকে যে আটকা পড়া যেই বিপুল সংখ্যক পর্যটক ছিল, গতকাল বিশেষ সেনাবাহিনীর নিরাপত্তা পহরায় নৌকা এবং ভেলায় করে তাদেরকে ভেঙে ভেঙে 150 জনকে খাগড়াছড়ি নিয়ে আসা হয়েছিল। আজকে আমি খোঁজ নিয়েছিলাম সাজেকে, সেখান থেকে যেটা জানানো হলো, সেনাবাহিনীর এসকর্টে সকাল 9টায় বাকি যে 381 জন পর্যটক ছিল তাদেরকে খাগড়াছড়ি নিয়ে আসা হচ্ছে। আসলে বৃষ্টি কিন্তু থেমে থেমে অব্যাহত থাকায় কিন্তু মানুষের মধ্যে এখনো কিন্তু শঙ্কা রয়েছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে পাহাড় ধস দেখা দিয়েছে এবং অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকায় মানুষ বিশুদ্ধ পানি সহ তাদের নানা দুর্ভোগের শিকার হচ্ছে। ইফতেখার, এ ছিল আমার কাছ থেকে খাগড়াছড়ি। জানছিলাম খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির খবর। এখন যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। টিপু, কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের কি সরিয়ে নেওয়া হয়েছে?
ইফতেখার, পাহাড়ে ঝুঁকিপূর্ণ যারা বসবাস করতেছে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং বেশ কিছু এলাকা থেকেই অনেকেই ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা নিরাপদে আশ্রয়ে চলে গেলেও এখনো অনেক বসতি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে চলছে এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও অনেকে সরে যাচ্ছে না, যেহেতু তারা অত্যন্ত গরিব এবং তাদের কোনো জায়গা জমি নাই, এই অজুহাতেই তারা রয়ে গেছে। এরপরেও প্রশাসনের কোনো প্রচেষ্টার কোনো কমতি নেই। অপরদিকে বন্যার পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজার জেলায় সবচেয়ে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং নবগঠিত মাতামুহুরী উপজেলায়। এই উপজেলার প্রায় 1.5 লাখ, এই 3 উপজেলার প্রায় 1.5 লাখ মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। তো মানুষের দুর্ভোগ অনেক চরম আকার ধারণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 20,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মানুষ সরে যেতে পারতেছে না, তাদের যোগাযোগ ব্যাহত হচ্ছে, রাস্তাঘাট ডুবে গেছে। বিশেষ করে পাহাড়ি ডলের পানি এখনো নিষ্কাশন হতে পারতেছে না। বিশেষ করে বেশ কয়েকটি স্লুইস গেট বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্লুইস গেটগুলো খুলে দেওয়ার জন্য বলা হলেও আবার এগুলো পুনরায় বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এই কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, বন্যার পানি জমে যাচ্ছে বিশেষ কোস্টাল এলাকায়। এই কারণে মানুষের দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। ইফতেখার। এই মুহূর্তে বান্দরবানের সবশেষ পরিস্থিতি জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আলাউদ্দিন শাহরিয়ার। আলাউদ্দিন, পার্বত্য জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ কি স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন? না, আসলে গতকালকে থেকে বান্দরবানে আজকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, পানিও 3-4 ফিট কমেছে, কিন্তু সড়ক যোগাযোগ যে অবস্থাটা সেটা আগের মতোই আছে, এখনো বন্ধ রয়েছে। কিন্তু ওই যে সড়কের দুপাশে যান চলাচল করছে, মাঝখানে 3টি জায়গায় পানি ওঠার কারণে গাড়ি সরাসরি যেতে পারতেছে বা ভ্যানে করে গিয়ে বা সুবাস করে সেভাবে চলাচল করছে। আর বন্যা পরিস্থিতি এক প্রকার বলতে পারে বান্দরবানে অপরিবর্তিত অবস্থায় আছে। বৃষ্টিপাত এখনো চলছে, সকাল থেকে গত 24 ঘন্টায় 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এখানে সবচেয়ে বেশি এখন যে ঝুঁকিটা বেড়ে গেছে সেটা হলো পাহাড় ধসের ঘটনা। বৃষ্টিপাত কন্টিনিউ করার কারণে বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিটা আসলে বেড়ে গেছে, কিন্তু প্রশাসন চেষ্টা করছে আসলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষজনকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য। 220টি আশ্রয়কেন্দ্র অলরেডি খোলা হয়েছে, যেখানে 5,000-এর মতো মানুষকে এ পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রশাসন এটা আমাদেরকে জানিয়েছে।